প্রাক্তন মানেই জীবনের কিছু ফেলে আসা অধ্যায়, কিছু ফেলে আসা চাওয়া পাওয়া, ফেলে আসে স্টেশনের মতো। সেদিন হঠাৎ দেখা তোমার সঙ্গে ট্রেনের কামরায়। ট্রেন বলতে মেট্রো। জানি না প্রাক্তনদের সঙ্গে কেন ট্রেনেই দেখা হয়। তুমি পরেছিলে তোমার প্রিয় গাঢ় নীল রঙের শার্ট, মাথা নিচু করে এক মনে বসে মোবাইলে আঙুল চালিয়ে যাচ্ছিলে। যেন দেখতেই পাওনি আমাকে, নাকি দেখতে পেয়েছিলে বলেই। ওই মোবাইলটা জন্মদিনে তোমাকে উপহার দিয়েছিলেন তোমার কাকা। বাতাসে ভাসছে অতি চেনা বডি স্প্রের গন্ধটা। তোমার মনে আছে এই মেট্রো করেই আমরা শপিং করতে যেতাম নিউ মার্কেটে? তোমার ওই নীল শার্টটা তো ওখান থেকেই কেনা। তোমার মনে আছে প্রিন্সেপ ঘাটির সেই পড়ন্ত বিকেলের সোনালি দিনগুলোয় হাতে হাত ধরে দেখা রক্তিম সূর্যাস্তের আভা? কলকাতা শহরের কাঁপতে থাকা ছায়া বুকে নিয়ে বয়ে চলা নদীর বুকে পা ডুবিয়ে বসে থাকা, সেই বৃষ্টির মধ্যে ট্রাম লাইন ধরে হেঁটে চলা ভিজতে ভিজতে। কত মান অভিমান, আদর আবদার, অতীতের স্মৃতি বড় সুখময়। তবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা ভালো না মন্দ তা আমার জানা নেই। আচ্ছা, নতুন কেউ এসেছে নাকি তোমার জীবনে? তুমি এখন তার সঙ্গে বেশ সুখেই আছো হয়তো। আমি সাধারণত মেট্রো লেডিস সিটেই বসি, কিন্তু সেদিন কোনো রকমের দৌড়ে সামনে যেটা পেয়েছি সেটাতেই। তাই জেনারেলেই ঠাঁই হলো অগত্যা। ঠিক পাশের সিটেই বসে আছো তুমি। আমাদের মাঝখানে শুধু অচেনা একজন, মাত্র একজন। এত কাছ থেকে দেখলাম তোমাকে, ইচ্ছে করলে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে ডাকতে পারতাম। সে হাতে এখনো লেগে আছে তোমার উষ্ণ স্পর্শ, নিঃশ্বাসে এখনো তোমার উজ্জ্বল উপস্থিতি। শ্যামবাজার, শোভাবাজার, সেন্ট্রাল, একের পর এক মেট্রো স্টেশনের নাম ঘোষণা হচ্ছে। যাত্রী নামছে, উঠছে। তুমি কোথায় নামবে আমি জানি না, তবে আমি নামবো রবীন্দ্র সদনে। আমি নই, আমরা মাকে নিয়ে যাচ্ছি কিছু টেস্ট করার জন্য। আমার মায়ের ব্লাড ক্যান্সার 4th স্টেজ। রোগটি যখন ধরা পড়ল, আত্মীয় স্বজন হিতৈষী সবাই আস্তে আস্তে কেমন যেন সরে পড়ল পাশ থেকে। ভেবেছিলাম তুমি অন্তত পাশে দাঁড়াবে, যেভাবে ভরসা দিতে আমাকে, বিয়ের পর আমার বিধবা মাকে দেখভাল করার। তাই সহায় সম্বলহীন আমি ছুটে গিয়েছিলাম তোমার কাছে। কিন্তু তুমিও যে এভাবে মুখ ফিরিয়ে নেবে তা আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি। পরিস্থিতি বড় নির্মম কুঠার। এক লহমায় সে কুঠার স্বপ্নের রঙিন জগৎকে ফালা ফালা করে আছড়ে ফেলে বাস্তবের কঠিন পাথরে। মত্ত বুনো হাতির মতো মারিয়ে দিয়ে চলে যায়, সব কিছু প্রাক্তন করে দিয়ে। আজ হঠাৎ এভাবে দেখা হয়ে গেল। তুমি আমার এত কাছে বসে আছো, তবুও আমাদের মধ্যে এখন এক আলোক বর্ষের দূরত্ব। তোমাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছিল রবি ঠাকুরের সেই রেলগাড়ির কামরায় হঠাৎ দেখার প্রাক্তনের কথা। খুব ইচ্ছা করছিল তোমার হাতটা একবার নিজের হাতে টেনে নিয়ে জিজ্ঞেস করি, আমাদের এতদিনের সম্পর্কটা কি ঠুনকো ছিল এতই, যে সামান্য এক দমকা বাতাসে এভাবে ভেঙে পড়ল, কাঁচের মতো টুকরো টুকরো হয়ে গেল, আমাদের প্রাক্তন করে দিয়ে? থাক, থাক সেসব, সংযত করি নিজেকে। অতীতের দুঃস্বপ্ন বর্তমানে টেনে এনে কি লাভ? তুমি তো এখন শুধুই প্রাক্তন। আমরা নামলাম রবীন্দ্র সদনে। তোমাকে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল ট্রেন। যাত্রা করল যেন অনন্তের পথে। তোমার শার্টের নীল রং ফিকে হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। শার্টের বোতামগুলো হয়ে উঠল যেন অস্তমিত সূর্য, ফিকে নীল রঙে গোলাপি হলুদ আভা মিশিয়ে অস্ত যেতে শুরু করল। প্রাক্তন লিখেছেন ইন্দ্রাণী মণ্ডল।